প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনৈতিক ভিত শক্ত হয়, রিজার্ভ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সেই সঙ্গে তাদের পরিবারে ফিরে আসছে সচ্ছলতা। অথচ নতুন বিদেশগামী প্রবাসীদের ঠুনকো সমস্যা বা ঘুষ দিতে না পারায় মেডিকেল টেস্টের আনফিট দেখানোর ফলে প্রতিদিন শত শত বিদেশগামীর স্বপ্ন ভাঙছে। দেশে মানসম্মত সরকারি বেসরকারি বেশ কিছু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও বিদেশ গমন ইচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি জেলা শহরগুলোতেই বাছাই করা হয় 5 থেকে 6টি ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত সহ মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলে দরকার হয় মেডিকেল টেস্টের। অথচ মেডিকেল ফিটনেস কার্ড সংগ্রহের প্রতিটি ধাপে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয় বিদেশগামীদের। ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণ মেডিকেল পরীক্ষায় 1000 টাকা খরচ হলেও গামকার অধীনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় 6 থেকে 10,000 টাকা। আমি প্রথমবার ফিট হয় না, দ্বিতীয়বারও ফিট হয় না, তৃতীয়বার যাই ফিট হয়েছি, কন্টাকে যাই ফিট হতে হয়েছে। মানে কন্টাকে কত টাকা গেছে? কন্টাকে প্রায় 30,000 টাকা মতন গেছে। শুধু এটা মানে জাস্ট মেডিকেলে ফিট হতে? জি, আমি বেসরকারি একটা হাসপাতাল ইবনে সিনার ভিতর দেখাইছি, যে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালের সহকারী অধ্যক্ষ বক্ষবিধি ডাক্তার, উনি বলছে যে কোনো সমস্যা নাই, কিন্তু মেডিকেলে গেলে বলে বুকে সমস্যা, বুকে কালো দাগ। কি কালো দাগ এটা বলা হয় না। নতুন ভিসায় যারাই আসে তাদের ম্যান পাওয়ার করতে বাংলাদেশে আপনার 2 থেকে 3 মাস সময় লাগে, যেখানে আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে আসলে মাত্র 10 থেকে 15 দিনে হয়ে যায়। এবং মেডিকেলের ক্ষেত্রে বাংলাদেশে প্রচুর হয়রানির শিকার হতে হয়। আর টাকা না দিতে পারলেই এজেন্সির সংকেতে দেখানো হয় আনফিট। বিদেশগামীদের কাছ থেকে ট্রাভেল এজেন্সিগুলোর যোগসাজশে মেডিকেল টেস্টের নামে কিছু প্রতিষ্ঠান এভাবে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে করে সর্বশান্ত হচ্ছেন বিদেশ গমনের ছোরা। ওমা, এটা কি ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে। ওই জায়গা থেকে আনফিট তারা দিছে, তারপরে তারা টাকা নিয়ে ফিট বানিয়ে দিছে। বাইরে আমরা পরবর্তীতে যখন মেডিকেল করছি তখন সে ফিট। এই হয়রানি, পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি। পুলিশ ক্লিয়ারেন্স একটা মানুষের যদি কেস মামলা কোনো ঝামেলা না থাকে, তারা শুধু কেন হয়রানি করবে? এদিকে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইনের শ্রমিকেরা ভিসা পাওয়ার 1 মাসের কম সময়ের মধ্যে কাজে যোগদান করে থাকেন। অন্যদিকে বাংলাদেশে পদে পদে ভোগান্তির কারণে শ্রমিক যেতে বিলম্ব হওয়ায় আগ্রহ হারাচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংকুচিত হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার এবং দেশ বঞ্চিত হচ্ছে রেমিটেন্স থেকে। মাহফুজুর রহমান, 71।